পুরোনো জিনিসকে নতুন লুক দিতে গেলে কত কষ্ট করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। এই সুন্দর সুন্দর রং ডাইসগুলো কোথা থেকে সংগ্রহ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র এই পুরনো একটা রুমালকে নতুন লুক দেওয়ার জন্য। চলেন দেখি রুমালের কি শেষ পর্যন্ত রুমালের চেহারাটা কেমন আসে। অবশ্যই কমেন্ট করে জানাবেন রুমালের চেহারাটা আপনাদেরকে কেমন লাগলো। আর আপনারাও কিন্তু অবশ্যই এই বাটিক ব্লগ এগুলো করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কেমন পাচ্ছেন আর কেমন হচ্ছে আপনাদের বাটিক ব্লগের কাজগুলো। চলুন কথা না বাড়িয়ে পুরোপুরি কাজটা আপনাদেরকে দেখাই। এই প্রথমে বর্ডারগুলো দিয়ে নিলাম। বর্ডারগুলো দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে বড় একটা ডাইস নিয়ে সেটা ফুলটা আমি এখানে বসিয়ে দিলাম। এই দেখেন ফাইনাল লুক। এখনও ফাইনাল লুক হয়নি। এই যে এরপরে আমি আরেকটা পাশে বার দিলাম। দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, কাঠটা মানে ডাইসটা বারবার রঙের মধ্যে চাপতে হবে, এরপরে ফাইনালভাবে কাপড়ে বসাইতে হবে। তো আমি তো সেই রকম কারিগর, যার কারণে আমার এটা এরকম হলো। আপনারা কিন্তু জেনে গেলেন, আপনাদেরকে সাজেশন দিয়ে দিলাম যেন আপনারা আপনাদের মতো সুন্দর করে ডাইসটাকে ভালো করে রঙের মধ্যে চাপ দিয়ে নেওয়ার পরে তারপরে সাপ দিবেন। এই যে এরপরে আমি পাশে আরেকটা দিলাম। সাপ দেওয়ার পরে দেখেন এখন একটু লুক চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে সুন্দর হচ্ছে। আচ্ছা দেখা যাক। এরপরে এই যে মাঝখানে আরেকটা দিলাম। দেওয়ার পরে এই যে